সালাম শুনলাম, মানুষ দেখলাম না। হযরত আলী বলেন, হঠাৎ করে নজর করে দেখি, সালাম তো শুনলাম কোনো মানুষের আওয়াজ মনে হলো না, কিন্তু সালামটা সুন্দর করে শুনতে পেলাম, কোনো মানুষ দেখতে পেলাম না। নজর করে দেখি, ভালো করে লক্ষ্য করে একটি পাথর পড়ে আছে। আমি স্পষ্ট আকারে বুঝতে পারলাম এই সালামটা কোনো মানুষ দেয় নাই, কোনো জিন দেয় নাই। আমার দয়াল নবীজি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আমার দয়াল নবীজিকে পড়ে থাকা পাথরে সালাম দেয়। হযরত আলী বলেন, শুধু তাই না, আমি যখন কোনো পাহাড়ের পাশ দিয়া রাহমাতুল লিল আলামিনের সাথে হেঁটে যেতাম, নজর করে দেখি সালামের আওয়াজ কিন্তু মানুষ নাই। ভালো করে লক্ষ্য করে শুনলাম, দুই পাশের পাহাড়গুলি আমার দয়াল নবীজিকে সালাম দিচ্ছে। লম্বা হাদিসটা বলার আমার সময় পাচ্ছি না। সহিহ মুসলিম শরীফের হাদিসে নবী বলেন, আমি রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনের ওই পাথরটাকে এখনো চিনি, যেই পাথরটা আমি নবীর ইলানে নবুয়ত, ইজহারে নবুয়ত, আমি নবীজির উপরে আনুষ্ঠানিক ওহী নাজিল হবে তার আগেই যেই পাথরটা আমাকে সালাম দিত, আমি নবী রাহমাতুল লিল আলামিন এখনো ওই পাথরটাকে চিনি। জোরে কান সুবহানাল্লাহ। ব্যাপক দালাইল। আমরা সবগুলি হিসাব করে দেখলাম, যেই পাথরটা এলানে নবুয়তের আগে, ইজহারে নবুয়তের আগে আমার দয়াল নবীজিকে সালাম দিতেন, ওই পাথরটা হলো হাজর আসওয়াদ। জোরে কান আল্লাহু আকবার। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বসে আছেন মসজিদ নববীর। হঠাৎ করে এক লোক আসলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের রাবী। তিনি বলছেন, আমরা কেউ লোকটাকে চিনলাম না, কিন্তু মক্কার মদিনার আশেপাশের কোনো লোক না। আবার অনেক দূর থেকে যে লোকটা আসছে, আসলে ক্লান্তি থাকে, সফরের ক্লান্তি থাকে, পোশাক ময়লা হয়ে যায়। বিশেষ করে সাদা পোশাক তো জার্নি করলে ময়লা হয় তাড়াতাড়ি। অথচ লোকটার পোশাক আশাক ময়লা না, এলাকার কোনো লোকও না। এসে বসলো, দয়াল নবীজির কাছে মৌলিক তিনটা প্রশ্ন করলো, সংশ্লিষ্ট আরেকটি প্রশ্ন করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের এবং সংশ্লিষ্ট ওই প্রশ্নের জবাব দিলেন। এই লোকটি উঠে চলে গেল। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, দয়াল নবীজি বললেন, আমার সাহাবীরা, তোমরা কি চেনো এই যে লোকটা আমার কাছে আসলো, তার পরিচয় কি তোমরা কি জানো? সাহাবা ইকরামের জবাব শুনেন। সাহাবা ইকরাম জবাব দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আরবিটা হয়তো আপনারা বুঝেন নাই, কিন্তু আমি তারপর আপনাকে আমি আরবিটা আবার বলছি, আপনাকে অবশ্যই আমি আহ্বান করব, আপনারা আল্লাহু আকবার বা মারহাবা বলবেন। আমি হাদিসটা আবার বলছি। সাহাবা ইকরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। জোরে কোন আল্লাহু আকবার। এর মানে হলো, আমার আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আমার রাসূলও সবচেয়ে ভালো জানেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি জানি আমি একটা আলিয়া কামিল মাদ্রাসার মাঠে কথা বলছি, এটা আমার মাথায় আছে। তাহলে এখন যদি আপনি বলেন রাসূল কিছুই জানে না, কি জানে না জানে, আমি বলবো, ভাই আপনার কথার সাথে আমার রাসূলের সাহাবীদের কথা মিলে না। আপনি এখন 1400 বছর পরে তাফসীর পড়েছেন, হাদিস পড়েছেন, ফিকহ পড়েছেন, দেয়ার ইজ নো প্রবলেম, আই হ্যাভ নো অবজেকশন। বাট আপনি যে ভাষায় কথা বলছেন, আমার রাসূলের সাহাবা ইকরাম আমার রাসূলের সামনে ওই ভাষায় কথা বলতেন না। আমার রাসূলের সামনে আপনি হাদিস যদি নিয়ে আসতে চান, বুখারী, আমি জানি এই মাদ্রাসায় হয়তো কোনো না কোনো ক্লাসে বুখারী শরীফ আছে, মূল বুখারী থাকতে পারে। আমরা অনেক সময় কিতাবের কথা বলি, চ্যালেঞ্জ করি যে কিতাব আনেন বা অমুক জায়গায় আছে। আজকে তো ওই সুযোগও নাই। কোনো আলেম হয়তো আমাকে মুফতি মাসুদকে এই মুহূর্তে বুখারী শরীফ আমার স্টেজে এনে দিতে পারবে 30 সেকেন্ডের মধ্যে, ওটা মাথায় রেখে আমি কথা বলছি। আপনি বুখারী খোলেন, মুসলিম খুলেন, তিরমিজি খুলেন, আবু দাউদ খুলেন, নাসাই খুলেন, যখনই সাহাবায়ে কেরামকে নবীজি প্রশ্ন করেছেন যে তোমরা বলো তো এটা কি,
আল্লাহ পাকের হাবিবকে সাহাবায়ে কেরাম জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। এটা ইসমে তাফজিলের সিগা, অর্থাৎ আমার আল্লাহ সবচেয়ে ভালো জানেন, আমার রাসূলও সবচেয়ে ভালো জানেন। জোরে কোন আল্লাহু আকবার। জামাতের আকীদার মতো করতে হবে, কারণ ইসলামের দ্বীন ইসলামের মৌলিক তিনটা জিনিসের একটা হচ্ছে ঈমান, আকীদা। এটা আকীদা ভিত্তিক। 2 নাম্বার ইসলাম, এটা হচ্ছে মাসআলা ভিত্তিক, ফিকাহ ভিত্তিক। এখানে ফিকার ক্লাস আছে কিনা জানি না, শুনলাম যে নাই, ফিকা নাই, হাদিস আর তাফসীর আছে। 2 নাম্বার হচ্ছে ফিকহের মাসআলা, অর্থাৎ নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, হজ কেমনে করবেন, যাকাত কেমনে দিবেন। তো আমাদের দেখা যায় এই দুইটা নিয়ে মোটামুটি ঈমান নিয়ে কম আলোচনা হলেও হয়। সবাই দাবি করে ঈমান ভালো, আপনি প্রশংসার দাবিদার। দ্বিতীয়ত আলোচনা হয় ইসলাম নিয়ে, মানে মাসালা মাসাইল, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, বাস এনাফ। কিন্তু রাসূলকে কি শুধু ঈমান আর ইসলাম নিয়ে প্রশ্ন করেছিলেন? শুধু কি 2টা ছিল? না না, কয়টা ছিল? সবাই বলেন না, কয়টা ছিল? তাহলে 3টাকে বাদ দিয়া 2টাকে নিয়ে যারা ইসলামের কথা বলবে, দ্বীনের কথা বলবে, তারা পরিপূর্ণ দ্বীনের কথা বলছে না। পরিপূর্ণ দ্বীনের কথা বলতে গেলে আপনাকে 3টাই বলতে হবে। কয়টা বলতে হবে? তাহলে 3টার 3য় নাম্বারটা কি? এটা হচ্ছে ইহসান। ইহসান কাকে বলে? হযরত জিবরিল প্রশ্ন করলেন, হুজুর মা মা'নাল ইহসান, দয়াল নবী গো ইহসান কাকে বলে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতেছো। ওটা যদি করতে না পারো, মনে করো আমার আল্লাহ তোমাকে দেখতেছে। এবার সত্যিকার অর্থে আপনি আমাকে বলেন তো, এই যে আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে বন্দি করার মতো ফিলিং, এই মাকাম, এই সিস্টেমে এবং ওই মঞ্জিলে গিয়ে ইবাদত করা, এই শিক্ষা দেওয়া, এইটা কি কোনো আলিয়া মাদ্রাসায়, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো ভার্সিটিতে এই ধরনের ইবাদত শিক্ষা দেওয়ার কোনো ক্লাস আছে? পদ্ধতি আছে? আপনি আমাকে দেখান তো, হ্যাঁ এই মাদ্রাসাটা আছে, বা এই স্কুলটা আছে, বা এই কলেজটা আছে, যেখানে আপনি পড়ালেখা করলে আপনাকে ওই বিদ্যা শিখতে দেওয়া হবে, যেই বিদ্যা অর্জন করলে আপনি আল্লাহকে দেখে দেখে বন্দী করতে পারবেন। এরকম আছে কি? তাহলে এটাকে বাদ দিয়া দিন হয়? পরিপূর্ণ দিন হবে না। তাহলে পরিপূর্ণ দিন মানতে গেলে আপনার ঈমান লাগবে, ইসলাম লাগবে, ইহসান লাগবে। তো ওই ইহসানটার নাম কি? এখন অনেক মানুষ বলে তাসাউফ, তরিকত, মারিফত এগুলি আসলে বানোয়াট, ইসলামের না, এগুলি পীর ফকিরা বানিয়েছে। তো আমি আপনাকে বলি, এই মাদ্রাসাতে হাদিস বিভাগে টাইটেলে কামেলে সহি বুখারী পড়ানো হয়, তার 7 পৃষ্ঠায়। কত পৃষ্ঠায় ভাই? আমি কিন্তু আন্দাজি পৃষ্ঠা নাম্বার বলছি না। কোনো আলেম ভাই এখন এই কিতাব আনলে কিন্তু আমাকে খুলে দেখাতে হবে যে আপনি তো বললেন 7 পৃষ্ঠায় দেখান। তবে বাংলাটা আনিয়েন না, আবার গাইডটাই জানিয়েন না, যেটা পড়ে পরীক্ষা দেন এটা আনিয়েন না, যেটা মূল অরিজিনাল, যেটা আরবি টু আরবি, যেটার মধ্যে জের জবর পেশ দেওয়া নাই, দেওবন্দি ছাপ, ওটার 7 পৃষ্ঠায়। আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম আল জুফি আল বারদিসবা আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বিশ্ববিখ্যাত আল জামিউল মুসনাদুস সহিহুল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি, আই সহিহুল বুখারীর 7 পৃষ্ঠায় বলছেন, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আ'লামুকুম বিল্লাহি ওয়া আন্নাল মারিফাতা ফি'লুল কলব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তোমাদের সবার চাইতে আমার আল্লাহকে বেশি জানি এবং চিনি। মারিফত হচ্ছে কালবের কাজ। এবার বলেন তো, আপনার এলাকার কোন মাদ্রাসায় কালবের বিদ্যা শিক্ষা দেওয়া হয়? যে আপনাকে, বাবা তুমি আজকে মাদ্রাসায় ফাজেলে ভর্তি হয়ে গেলা, কামেলে ভর্তি হয়ে গেলা, আলেমে ভর্তি হয়ে গেলা, ক্লাস 1-এ ভর্তি হয়ে গেলা, যাও বাবা আজকে তোমাকে কালবে সবক দিলাম, বিদ্যা অর্জন করো, শিক্ষা দেওয়া হয়? আমার রাসূল বললেন, আল্লাহকে চেনার বিদ্যা যেটা, এটা কালবের কাজ।
বিশ্ব জাকির মঞ্জিল কে পছন্দ করেন আর কে পছন্দ করেন না সেটা আপনার ব্যাপার, কিন্তু বিশ্ব জাকির মঞ্জিল 18 পাক দরবার শরীফে খাজা বাবা ফরিদপুরের কর্মসূচি যেমন ঈমান তেমন ইসলাম তেমনি ইহসান। বিশ্ব জাকির মঞ্জিলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে হয়, বিশ্ব জাকির মঞ্জিলে সুন্নত তরিকায় সব নামাজগুলি হয়, বিশ্ব জাকির মঞ্জিলে কুরবানি হয়, রমজান পালন হয়। খাজা বাবা ফরিদপুরের দরবারে ইহসান অর্থাৎ ইলমে মারিফত, যেটাকে রাসূল বলেছেন আল্লাহকে চেনার যে বিদ্যাটা, এটা কালবের বিদ্যা। খাজা বাবা ফরিদপুরের দরবারে বিশ্ব জাকির মঞ্জিলে গেলে তিনি বলেন, বাবা লতিফায়ে কালবে সবক দিলাম, বাবা লতিফায়ে কালবে, এই কালবের মধ্যে আল্লাহ 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 শব্দ হচ্ছে, বাবা এই কালবের মধ্যে আল্লাহ আল্লাহ জিকিরে আগায় গেলেই তুমি আল্লাহকে পাবা।